গুরবাজের সেঞ্চুরি এবং রশিদ খানের 5 উইকেট হলে সাউথ আফ্রিকাকে প্রথমবারের জন্য কোনো ওয়ানডে সিরিজে হারিয়ে দিল আফগানিস্তান। তো গতকাল শারজার মাঠে সেকেন্ড ওয়ানডে ম্যাচ ছিল। তো প্রথম ওয়ানডে ম্যাচ আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল, তো তারা ইতিহাস গড়েছিল, প্রথমবার সাউথ আফ্রিকাকে তারা হারিয়েছিল। তো সেকেন্ড ম্যাচ জিতলেই তারা সিরিজ জিতে যেত। তো প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন্সি করেছিল মার্করাম, তো কালকে আবার কামব্যাক করেছিল বাভুমা। তো কালকে তাদের ক্যাপ্টেন ছিল টেম্বা বাভুমা। ক্যাপ্টেন চেঞ্জ হলেও তাদের কোনো রেজাল্টে চেঞ্জ হয়নি। আফগানিস্তান দল টস জেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে তারা 311 রান করে এবং তারপর সাউথ আফ্রিকাকে 134-এ অল আউট করে যায়। দুরন্ত বোলিং করে রশিদ খান এবং ব্যাটিংয়ে দুরন্ত ব্যাটিং করে গুরবাজ, তিনি সেঞ্চুরি করেন এবং ওমর জাহির 86-এর যে ইনিংসটি, তিনি 50 বলে 86 রান করেন। খুবই গুরুত্বপূর্ণ ছিল 300 ক্রস করার জন্য আফগানিস্তানের। আমরা কথা না বাড়িয়ে আমরা যদি আফগানিস্তানের ব্যাটিংটা দেখি, গুরবাজ 110 বলে 105, আর হাসান 45 বলে 29, রহমত শাহ 66 বলে 50, ওমর জাহির 50 বলে 86 নট আউট, 5টি 4, 6টি 6, মোহাম্মদ নাবি 19 বলে 13 আউট হয়ে যান এবং রশিদ খান 12 বলে 6 রানে নট আউট। তাদের অধিনায়ক হাসমাদুল্লাহ শাহিদি তিনি নামেননি। তো 312 রান চেস করতে হতো সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা 134-এ অল আউট হয়ে যায় এবং 177 রানে আফগানিস্তান হারিয়ে দেয় সাউথ আফ্রিকাকে। আমরা যদি সাউথ আফ্রিকা ব্যাটিং লাইন আপটা যদি আমরা দেখি, বাভুমা 38, ডি জর্জি 31, হেনরিক্স 17, মার্করাম 21, স্টাফস 5, ভেরাইন 2, মালডার 2, 14-0, পিটার 5, বার্গার 1, এনগিডি 3। এবং বোলিংয়ের ক্ষেত্রে ফারুকি কাল কোনো উইকেট পায়নি। ওমর জাহির একটু উইকেট পান, খারোটে 4টি উইকেট পান এবং রশিদ খান 9 ওভারে 19 রান দিয়ে 5টি উইকেট নেন। ওয়ানডে ক্রিকেটে তার ইকোনমি 2.5-এর কম। তো এই আফগানিস্তান দল টোটালি ডিফারেন্ট আমরা 5 বছর আগে যে আফগানিস্তানকে দেখেছিলাম। আমি আবারও বলছি, এশিয়াতে ইন্ডিয়ার পর বেস্ট ক্রিকেট নেশন হচ্ছে আফগানিস্তান। তো তাদের ক্ষেত্রে এটাই বাকি ছিল যে বড় বড় দেশের এগেনস্টে বাইল্যাটারাল সিরিজ খেলাটা, তো সেটাই হচ্ছে। নিউজিল্যান্ডের এগেনস্টে টেস্ট সিরিজটা পুরোপুরি ভেস্তে গেল, সেটা খুবই দুর্ভাগ্যজনক। তো সাউথ আফ্রিকার এগেনস্টে ওয়ানডে সিরিজটা হচ্ছে, তারা প্রথম দুটো ম্যাচ জিতেই সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে নামবে। মানে অবিশ্বাস্য তাদের এই যে পারফরমেন্স। তো আমরা সকলে আশাবাদী যে তৃতীয় ওয়ানডেতেও তারা সাউথ আফ্রিকাকে হারাবে। তাদের যা মাইন্ডসেট এখন, আমরা চাই আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারাক এবং এই সিরিজে 3-0 ব্যবধানে তারা জিতে যাক। এক্ষেত্রে নিশ্চিত 2025 যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কিন্তু আফগানিস্তানও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার একজন মূল কন্টেন্ডার। সেটা কিন্তু কেউ যদি ভুলে যায় তাহলে তারা অনেক বড় ভুল করছে, কারণ তারা যা পারফরমেন্স করছে। তো আমরা আশাবাদী সেকেন্ড ওয়ানডের মতো থার্ড ওয়ানডেতেও আফগানিস্তান এরকমই পারফরমেন্স করবে এবং সাউথ আফ্রিকাকে প্রথমবারের জন্য কোনো ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করবে।